জয় জগন্নাথ বন্ধুরা, আমি পলির এই ছোট্ট সংসারে তোমাদের সকলের স্বাগত। আশা করি সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আর দেখো, এখন আজকে সোমবার, এখন ভিডিওটা স্টার্ট করলাম। এখন তাও বেজে গেছে অনেক, 6:30 ওরকম বেজে গেছে। সকালবেলা থেকে আর ভিডিও স্টার্ট করা হয়নি। এই শীতকাল ভরে গেছে, ঘুম থেকে উঠতেই যেন কষ্ট একটা, তারপরে তার ভিডিও করতে ইচ্ছা করে না। তাড়াতাড়ি করে কাজ সেরে নিয়েছি, সব কাজ হয়ে গেছে। ছেলের টিফিনটাও প্যাক করলাম, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। আর ছেলের টিফিনে কি দিয়েছি দেখো, এখানে আলু ভাজা আর লেবু, সন্দেশ আর রুটি। আজকে আমার ছেলের টিফিন এইটাই। চলো ছেলেকে এবার তুলে এবার ওকে স্কুল পাঠাতে হবে। বাকি শুধু এই কাজটাই রয়েছে, বাকি সমস্ত কাজ করে নিয়েছি। তোমরা ভিডিওটা দেখতে থাকো, পাশে থেকো। আর ভিডিওটা ভালো লাগলে একটা কমেন্ট করে দিও। তো মা ছেলে যাচ্ছি স্কুল, বর এখন ঘুমাচ্ছে। আজকে করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আজ এত ব্যাগটা ভারী হয়েছে নয়, একই কোমরের যন্ত্রণা হচ্ছে, হাঁটতে পারছি না। তারপরে এই ব্যাগ ভারীতে আমার অবস্থা আজকে খারাপ হয়ে যাচ্ছে। আর ছেলে তো ও তো অবস্থা নেই ব্যাগ বয়ে নিয়ে যা। একটা শিব মন্দির, হ্যাঁ এসে গেলে কি হবে, তো পেয়ার তোর আরম্ভ হয়ে গেছে। চল না, এই ঘরটা কি সুন্দর লাগে, জীবনে তো বানাতে পারবো না, তাই দেখেই যাই। খুব সুন্দর লাগে এই ঘরগুলো, আমি যখনই যাই তাই দেখেই যাই। দেখো এখন বাজে কটা বাজে আমার একবার দেখিনি তবে বলি, 9:19 বাজে। আমার এখন পুজো হয়ে গেছে। চলো ঠাকুরের দর্শনটা একটু করিয়ে দিয়ে। আজকে জামা পরেছি, জামাগুলো বাড়িতে পরে ফেলবো ভাবছি। যে আজকে এই কটাই ফুল ছিল, এইগুলো দিয়েই পুজো করে দিয়েছি। কালকে ছেলেকে ছাড়তে গেলে কালকে আসার সময় একটু ফুল কিনে নিয়ে আসবো। আর এখানে এই যে পাঁপড় কিনে নিয়ে এসেছি, আজকে পাঁপড়ের তরকারি করব। আর এসে তরকারিও করে নিয়েছি, আলু বেগুনের তরকারি করে নিয়েছি। ব্যাস সমস্ত কাজ সেরে নিয়েছি। এবার খিদে পাচ্ছে, সকাল থেকে কিছু খাইনি তো, মাথাটা ঘুরছে, মাঝে মাঝে পা টলে যাচ্ছে, এরকম হচ্ছে। আর ঠাকুরের সেবাটা তুলে নিয়ে খেয়ে নেবো, নিয়ে তারপরে রান্না বসাবো। আর কি রান্না করি না করি চলো তোমরাও দেখবে, কি রান্না করি না করি দেখো। এই যে দেখো, রান্না বান্না শেয়ার করবো বললাম, কিছুই আর শেয়ার করতে পারিনি। শরীরের অবস্থা ভালো না থাকলে যা হয়, কোমর নিয়ে এত অসুবিধায় আছি, নয় বসছি উঠছি এরকম করে নয়। ভাবলাম তোর রান্না আজকে আর কিছুই দেখাবো না, সেরকম তো কিছু করিনি। তারপরে দেখো ভাত টাতগুলো ঢেলে নিলাম, জানোই তো আমাদের ছোট হাঁড়িটা তো ভাত ঠান্ডা হয়ে যায়, আমাদের অল্প ভাত হয় সেই কারণে। তারপরে গ্যাস ট্যাস ভালো করে পুষে নিচ্ছি, রোজকার এগুলো ডিউটি, ওই জন্য রোজ দেখাই না। তোমরা পছন্দ করবে কি না করবে, ডেলি না দেখানোর চেষ্টা করি, কিন্তু এই যে থাকি তো এই দুটো রুমের মধ্যে, আর দেখাবো কি তোমাদেরকে এর চেয়ে বাইরে। জানি না তোমরা পছন্দ করবে কি না করবে, কিন্তু আমার তো নিরুপায় বলো, আমাকে তো দিতেই হয় কিছু না কিছু একটা। রান্নারও দিই, আবার তার সাথে ঘরের কাজকর্ম দিই, আর তো বাইরে সেইভাবে কোথাও যাই না, দিতেও পারি না তোমাদের সাথে। তারপরে দেখো গ্যাস ট্যাস ভালো করে পোছাপুছি করে নিয়ে মনে পড়লো, হাইরে দুধটা তো দিয়ে গেছিলো সেই দাদাটা, মানে যে দুধ দিতেছে এই দাদা, সকালবেলা দিয়ে গেছে 11টার সময়, রান্না বান্না হতে 12:30 বেজে গেছে। আমি বলি হাইরে জাল দেওয়া হয়নি, তাড়াতাড়ি দুধটা জাল দিয়ে বাসনগুলো ধুয়ে নিচ্ছি। তারপরে দুধটা আস্তে আস্তে ফুটতে এই দেখো দুধটা পুরো পড়ে যেত অবস্থা হয়ে গেছিলো লাস্টে দেখলাম। তারপরে দুধটা ফুটতে আমি ভাবলাম ঝাঁটটা দিয়ে দিই, দুধটা না আমি অনেকক্ষণ ফোটাই, দুধটা একটু বেশিক্ষণ না ফোটালে না দুধের থেকে গন্ধ করে, আর ছেলে খেতেও পারে না, ওর অ্যাসিডিটি হয়ে যায়। সেই কারণে দুধটা সবসময় আমি একটু বেশি করে ফোটানোর চেষ্টা করি। এখন ছাদে চলে এসেছি, জামা কাপড়গুলো কিছুটা নিয়ে যাব, আর কিছুটা জামা যেগুলো শুকনো হয়নি উল্টে দিয়ে যাব। এই ছাদে জামা কাপড়ে ভর্তি, সবাইদের জামা কাপড় আছে। আর রোদ্দুরটা সকাল থেকে মেঘ করেছিল, এখন দেখছি একটু হালকা রোদ্দুর বেরিয়েছে। এখন ঠান্ডা আবহাওয়া তো, সবাইদেরই ছাদে জামা কাপড়ে পুরো ভর্তি। আর আমি হাতে করে আবার 2-4টে নিয়ে এসেছি, এগুলো দিয়ে যাব জামা কাপড়। চলো এগুলো সব দিয়ে দিই, তারপরে নিচে যাব। এই যে গাছগুলো সব কেটে দিয়েছিলাম, এই যে আপাতত তো কিছু দেখছি হয়নি।
দেখো লঙ্কা হয়েছে, লঙ্কা গাছটা পুরো পাতাগুলো সব পোকাতে খেয়ে নিয়েছে। নিচে আবার কারা যাচ্ছে কোথায়, এই যে অটোতে করে বাড়িওয়ালারা কোথায় যাবে মনে হচ্ছে। চলো আমি একটু দিয়ে দিই তাড়াতাড়ি। এখন করবো বাঁধাকপির চপ, চপ নয় পকোড়া, পকোড়া কি বড়া জানি না। এই দেখো পেঁয়াজগুলো লম্বা লম্বা করে কেটে রেখেছি, ধনে পাতা, বাঁধাকপিটা নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম। এখানে বেসন নিয়েছি, অল্প একটু আদা রসুনের পেস্ট দেবো, ব্যাস। ও বাঁধাকপিটা নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম, জলটা নিগড়ে নিয়ে ভালো করে ওর মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, দিয়ে বেসন, পেঁয়াজ কুচি, ধনে পাতা কুচি, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, নুন আর কালো জিরে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মেখে নেব। জল দেবো না কিন্তু আমি, হ্যাঁ জল ছাড়াই, দেখবে মানে বাঁধাকপি থেকে তো জল বেরোবে, পেঁয়াজ থেকে জল বেরোবে, ওতেই মাখা হয়ে গিয়েছিল। তারপরে দেখো বড়াগুলো ঝটাপট ভেজে নিচ্ছি। আজকে কিন্তু দুপুরের খাবারটা পুরো জমে গিয়েছিল। আমি এমনি নিরামিষ খেতে, মানে নিরামিষ জাতীয় জিনিসগুলো আমাকে বেশি ভালো লাগে, আর আমার তো খুব পছন্দ হয়েছে খুব। আর বাঁধাকপির বড়াটা এত টেস্ট হয়েছিল কি বলবো তোমাদেরকে। তো আজকে কি রান্না করেছি চলো তোমাদের সাথে শেয়ার করি। এই যে পাঁপড় আলুর তরকারি, এখানে আছে শিম ভাজা, এখানে আছে বিউলির ডাল, আর এখানে আছে ভাত, আর বাঁধাকপির বড়া হচ্ছে, ব্যাস। চলো ভাতটা বেড়ে নিই ঝটপট। বাঁধাকপির পকোড়া হয়ে গেছে, চলো খাবার বেড়ে নিয়েছি, বড়ের পাতাগুলো দিয়ে দিই। এখন টিউশন যাবে, রেডি হয়ে গেছে, ব্যাগটা নেই খাদি। চল জুতোটা পড়বি, চল চলো তখন টিউশন যাক, তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। এই যে মশারিটাকে নিয়ে বসেছিলাম আমি পড়াতে, মানে 10 মিনিট 20 মিনিট পড়লো কি না পড়লো দেখো, আমি একটু শুয়ে পড়েছিলাম কোমরের যন্ত্রণা হচ্ছে বলে, দেখো পড়াশোনা ছেড়ে দিয়ে টিভি দেখি। এই যে দেখো এখন বাজে 10টা, রান্না বান্না করতে চলে এসেছি 10 মিনিট আগেই রান্নাঘরে এসেছি। আর এসে দেখো কি বসিয়ে দিয়েছি, আজকে শর্টকাটে বাঁধাকপি করব। আলু বাঁধাকপি সিদ্ধ বসিয়ে দিয়েছি, কড়াইশুঁড়িটা ছাড়িয়ে নিয়েছি, আর এটা একটু মানে সিদ্ধ করে নিচ্ছি, নিলে ছটাফট হয়েও যাবে, কিন্তু টেস্ট কিন্তু একই রকমই হবে। আমি আগেও দুবার করেছি, একই রকম টেস্ট ছিল, তাই আজকেও ভাবলাম একটু করে দেখি কেমন লাগে আজকেও, আর ছটাফট হয়ে যাবে। 10টা বেজে গেছে, তাই আজকে এখনো আটা মাখিয়ে নিয়েছি, ছেলে বইটাই গোছানো হয়ে গেছে, বিছানাও পরিষ্কার করা হয়ে গেছে, সব হয়ে গেছে, শুধু এইটাই তরকারি হবে, রুটি হবে, আর বাসন টাসন ধুয়ে শোবো। আর এই কোমরের জন্য না অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, মানে একদম মানে বাঁকতে পারিনি, মানে সোজা হতে পারিনি, এরকম অবস্থা হয়ে যায়, কষ্ট হচ্ছে। চলো তরকারিটা বসায়, কি করে বসে দেখো। বাঁধাকপিটা জিরে ফোড়ন দিয়ে দিলাম, একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, দিয়ে এটা ভালো করে একটু ভাজা ভাজা হয়ে যেতে টমেটো, হলুদের গুঁড়ো, নুন দিয়ে দিলাম, আর লঙ্কার গুঁড়ো, ব্যাস। তারপরে একটু কষিয়ে নিয়ে আদা মানে এই বাঁধাকপি, আলু আর কড়াইশুঁটিটা দিয়ে ঢাকা দিয়ে ভালো করে হোক, ব্যাস হয়ে গেলে আমি শুধু একটু জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে দেবো। সত্যি বলছি, জানি না তোমাদের বিশ্বাস হবে কিনা, খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল, আমাদের সবাই পুরো চেটে পুটে খেয়েছে। দেখো রুটি আর তরকারি নিয়ে বসে গেছি, আর কিন্তু সন্দেশ ছিল, সন্দেশটা আমি আর আমার বর একটা করে খেয়েছিলাম। ছেলেকে 100 বার ডাকার পর নামলো। তারপরেই দেখো আমার ছেলে, আমি কোমরের যন্ত্রণায় পারছিলাম না বলে বলছে, মাম্মা আমি তোমাকে একটা ভিডিও করে দিই, বন্ধুরা দেখুক তোমার কত কষ্ট হচ্ছে। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ, বাই, গুড নাইট, জয় জগন্নাথ।